আজ আমরা সরল সুদ চ্যাপ্টারে 11 থেকে শুরু করব। কি বলছে? বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে কত বছর ধরে নির্ণয় সময় টি বছর। therefore আমরা সূত্র কি জানি, পি টি আর বাই 100 সমান আই। তাহলে এখানে পি কত বলেছে? পি বলেছে 600, টি ইন্টু আর কত বলেছে 8% বাই 100 সমান সুদ হচ্ছে আমাদের 168 টাকা। শূন্য শূন্য কেটে যাবে, বা 6 8 48, বা আমরা টি ইকুয়াল টু একবার করতে পারি 168 বাই 6 ইন্টু 8, গুণ ছিল ভাগ হবে। 8 দিয়ে কাটছি, 8 দুগুণে 16, 8 কে 8, 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 7 21, 7 বাই 2 অর্থাৎ 3.5। অতএব নির্ণয় সময় 3.5 বছর। 3.5 বছর। বারো কি বলছে? যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রাখা হয়েছিল? তাহলে এখানে সময় চেয়েছে। ধরি নির্ণয় সময় টি বছর, টি বছর। তাহলে অতএব বা শর্তানুসারে পিটিআর বাই 100, তাই তো? তাহলে পি হচ্ছে আমাদের 800, টি আর কত 10% বাই 100, এটা কি সুদ। এটা হচ্ছে আমাদের সুদ। আর সুদে আসলে কত হয়েছে? 1200 টাকা ফেরত পেয়েছে, মানে সুদ যোগ আসল 1200 পেয়েছে। অর্থাৎ সুদ যোগ আসল সমান 1200। ঠিক আছে? বা সুদ আর 200 কেটে যাচ্ছে, তার মানে আসছে আমাদের 80। 80টি সমান 1200 বিয়োগ 800 মানে 400 হবে। বা টি ইকুয়াল টু 400 বাই 80, শূন্য কেটে যাবে, 5 8 40। therefore টি ইকুয়াল টু 5। therefore নির্ণয় সময় সমান 5 বছর। 13, কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তাহলে দেখো এখানে 7 বছরের সুদে আসলে কত হয়েছে? 7 বছরের সুদ আসল কত? 7100 টাকা। আর 4 বছরের সুদ আসল কত বলেছে? 6200 টাকা। তা আমরা যদি বিয়োগ করে দিই, বিয়োগ করে দেখো 3 হবে এদিকে। 3 বছরে কি হবে? অনলি সুদ পড়ে থাকবে, কারণ সুদ যোগ আসল আছে এখানে, এখানেও সুদ যোগ আসল। এখানে টাইম বেশি, এখানে টাইম কম, তারপরে সুদ এখানে বেশি হবে, সুদ এখানে কম হবে। বিয়োগ করলে কিছু সুদ পড়ে থাকবে, কিন্তু আসল এখানেও যা আছে এখানেও তাই আছে, আসল চেঞ্জ হবে না। তাহলে বিয়োগ করলে আসল কেটে যাবে, তাহলে অনলি সুদ পড়ে থাকবে। 3 বছরের সুদ কত হবে? 0 0 11 থেকে 2 9, 900 টাকা। তাহলে আমরা 1 বছরের সুদ কত হবে? নিশ্চয়ই 300 টাকা হবে। তাহলে এবার আমরা হয় 4 যাব, না হয় 7 যাব, যে কোনো একটা যাবো। তাহলে আমরা 4 যাচ্ছি। অতএব 4 বছরের সুদ কত হবে? 1 বছরে 300, তার 4 বছর হবে 300 ইন্টু 4, দ্যাট ইজ 1200 টাকা। 4 বছরের সুদ 1200 টাকা, আর 4 বছরের সুদ আসল 6200 টাকা। তাহলে অতএব মূলধন কত হবে? আমাদের মূলধনটা হবে 6200 মাইনাস 1200, অর্থাৎ 5000 টাকা। ঠিক আছে?
এরপর আমাদের কি দিয়েছে, বার্ষিক সুদের হার। ধরি বার্ষিক সুদের হার সমান R%। তাহলে দেয়ারফর পি হচ্ছে আমাদের এখন 5,000, পি হচ্ছে 4 ধরেছি, আমরা 4 যোগ 4 নিয়ে করছি, আর বাই 100 সমান সুদ। সুদ কত পেয়েছি, 1200। তাহলে 200 কেটে যাবে আমাদের, 4 50 200, আর সমান 1200। 200 দিয়ে 12 ভাগ হবে ওদিক গেলে পরে, তাহলে আর সমান 600, 1200 ভাগ 200, তাহলে 6। অতএব বার্ষিক সুদের হার 6%। চোদ্দ কি বলছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। ধরি ব্যাংকের সুদের হার R% এবং পোস্ট অফিস সুদের হার বড় R%। ঠিক আছে, এবার কি চেয়েছে, আচ্ছা ব্যাংকের ক্ষেত্রে পি কত, 2,000 টাকা। টাইম কত, 3 বছর, আর হচ্ছে স্মল আর বাই 100, এটা ব্যাংকের সুদ, প্লাস আসল 2,000 টাকা সমান কত পেয়েছে ব্যাংক থেকে, 2360 টাকা। তাহলে 200 কেটে যাবে, 3 কুড়ি 60, 60 আর ইকুয়াল টু কত আসছে, 2360 থেকে 2000 বাদ যাবে, তাহলে 360 টাকা পড়ে থাকবে, বা আর সমান 360 বাই 60, 6 6 36, আর পেলাম 6। এবং পোস্ট অফিস ক্ষেত্রে পি 2000ই আছে আমাদের, পি আর ওটা বড় আর বাই 100, সুদ প্লাস আসল। সুদ আসল কত বলছে, 2480, বা এটা কেটে যাবে, 3 কুড়ি 60, আর 2000 ওই পাশে গেলে বিয়োগ হবে, তাই 2480 থেকে 2000 বাদ দিলে 480 থাকবে, বা আর ইকুয়াল টু 480 ভাগ 7, 6 8 48। তাহলে পোস্ট অফিসের সুদের হার হচ্ছে 8% আর ব্যাংকের সুদের হার 4%। তাহলে অতএব কি চেয়েছে, ব্যাংকের সুদের হার ইস টু পোস্ট অফিসের সুদের হার, অর্থাৎ স্মল আর ইস টু ক্যাপিটাল আর চেয়েছে আমাদের। তাহলে স্মল আর 6 আছে আর ক্যাপিটাল আর 8, তার মানে 3:4। পুনরুদ্ধার কি বলছে, একটি তার সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত, মানে এখানে আর চেয়েছে। তাহলে ধরি বার্ষিক সুদের হার R%। অতএব সুদ কত হবে, পিটিআর বাই 100। তাহলে পি কত, 15,000 টাকা। কি হচ্ছে এখানে 5 বছর, আর বাই 100, এটা সুদ, আর আসল কত, 15,000। সুদ আসল কত বলছে ওরা, 22,125 টাকা।
বা দুটো শূন্য কেটে যাবে, 5 15 75 একটা শূন্য সমান 22,125 থেকে 15,000 বাদ যাবে ওদিক গেলে পরে, বা আর ইকুয়াল টু কত হয় বিয়োগ করলে, 22,000 থেকে 15,000 বাদ দিলে 7,125 পড়ে থাকে, আর এই 750 দিয়ে ভাগ হবে, 25 দিয়ে কাটবো আমরা, 3 25 75, 25 দুগুনি 50, থাকে আমাদের 21, 2 212, 8 25 200, থাকে 12, 5 5 25 100, 125। তাই এটা হচ্ছে আমাদের 5 দিয়ে কাটছি, 5 6 30, আর এদিকে 5 5 25, 3 থাকে, 5 7 35, 3 দিয়ে কাটছি, 3 দুগুনি 6, 3 19 57। তাহলে আর ইকুয়াল টু পাচ্ছি আমরা 19/2, অর্থাৎ 9 দুগুনি 18 পূর্ণ 1/2, 9 পূর্ণ 1/2 আসছে আমাদের। অতএব বার্ষিক সুদের হার 9 পূর্ণ 1/2%।